ফেজিং অ্যানিমেশন। ফেজিং অ্যানিমেশন ব্যবহার করে ঠিক এরকম একটা ভিডিও যদি আমরা বানাতে চাই তাহলে আমাদেরকে সিম্পল কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এই যে ফেজিং অ্যানিমেশন আসলে কি এবং কোথায় ব্যবহার হয়, এটা আসলে লুমিয়নের একটা ভিডিও এফেক্ট। তো লুমিয়নের বিভিন্ন ধরনের ভিডিও এফেক্টস আছে, যেমন ফেজিং অ্যানিমেশন, অ্যাডভান্স মুভ টুল, তারপর মুভ টুল, এরকম অনেকগুলো ভিডিও এফেক্টস আছে। তো বিভিন্ন এফেক্টস কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। মেইনলি 3D ভিজুয়ালাইজেশন বা 3D অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন ধরনের প্রজেক্টের কাজটা করছি। ছোট বড় যে কোনো প্রজেক্টে কিন্তু আমরা এই এফেক্টসগুলো ইউজ করে বিভিন্ন মজার ক্লিপস তৈরি করতে পারি। ফেজিং অ্যানিমেশন কিন্তু লুমিয়নের এমন একটা এফেক্ট যেটা দিয়ে আমরা একটা প্রজেক্টকে ভেঙে বিভিন্ন ধাপে দেখাতে পারি। কথা না বাড়াই চলে যায় আমাদের স্কেচআপ মডেলে। প্রথমত আমাদেরকে স্কেচআপ মডেলটাকে একদম পারফেক্টলি রেডি করতে হবে। যারা অলরেডি লুমিয়ন সম্পর্কে জানেন এবং ফেজিং অ্যানিমেশন সম্পর্কে জানেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা স্কেচআপে মডেল বিল্ড করতে পারেন। আর যদি স্কেচআপে মডেল বিল্ড করতে কোনো রকম সমস্যার সম্মুখীন হন অথবা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব স্কেচআপ নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। প্রথমে কিন্তু আমাদেরকে একটা প্ল্যান তৈরি করে ফেলতে হবে যে আমরা কোন অংশটার পর কোন অংশটা দেখাতে চাই এবং কোন অংশটা কিভাবে ভিডিওতে অ্যাপিয়ার করবে। আমাদেরকে প্রথমে স্কেচআপ মডেলটাকে ফেজিং অ্যানিমেশনের উপযোগী করে তুলতে হবে। আমরা যদি একটা সিঙ্গেল মডেল, যেমন আমাদের এখানে একটা কিচেন মডেল আছে, এই কিচেন মডেলটাকে যদি আমরা ডিরেক্টলি লুমিয়নে ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমরা কখনোই ফেজিং অ্যানিমেশন তৈরি করতে পারবো না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্কেচআপ মডেলটাকে বিভিন্ন কম্পোনেন্টে বিভক্ত করে ফেলতে হবে। আমরা অনেকেই গ্রুপে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি রাদার দেন কম্পোনেন্টে কাজ করার থেকে, কারণ কম্পোনেন্ট কিন্তু একটা চেঞ্জ করলে বাকি সব কম্পোনেন্টগুলো চেঞ্জ হয়ে যায়। কিন্তু তারপরে আমাদেরকে এই ক্ষেত্রে অবশ্যই কম্পোনেন্টে কাজ করতে হবে, কারণ কম্পোনেন্টে যদি কাজ না করি তাহলে রাইট ক্লিক করলে এই সেভ অ্যাজ অপশনটা আসবে না। আর সেভ অ্যাজ অপশনটা আমাদের খুবই দরকার, কারণ আমাদেরকে লুমিয়নে ফেজিং অ্যানিমেশন করতে গেলে স্কেচআপের প্রত্যেকটা অংশকে আলাদা কম্পোনেন্টে ভাগ করে সেগুলোকে আলাদা সেভ করে তারপরে লুমিয়নে নিতে হবে। এখানে কিন্তু একটা মজার টিপস আছে। আমরা যদি প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে এভাবে সেভ করতে থাকি এবং জিনিসগুলোকে হাইড না করি তাহলে দেখা যাবে বড় প্রজেক্টগুলোতে আমাদের খুবই অসুবিধা হবে। আমরা দেখা যাবে একই কম্পোনেন্ট 2-3 বার করে সেভ করে ফেলেছি। এই জন্য আমি প্রিফার করি প্রত্যেকটা কম্পোনেন্ট একবার করে সেভ করার পরে হাইড করে ফেলা, যাতে করে আমাদের এই ভুলটা না হয়। তো আমরা কিন্তু এখানে 1 থেকে 20 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা করে একটা ফোল্ডারে রেখে দিয়েছি। এই ধাপে আমাদের কাজ হবে লুমিয়ন। আমরা এখানে ডিজাইন শোকেজ অপশনটাকে বেছে নিলাম আমাদের পরবর্তী সিনটা তৈরি করার জন্য। তো লুমিয়নে এখন আমরা যেটা করব, আমরা আগে থেকে যে 20টা আলাদা মডেলের কম্পোনেন্ট করে রেখেছিলাম এবং যেগুলো আলাদা সেভ দিয়েছিলাম, ওই সেভ করা ফাইলগুলোকে একটা করে ইম্পোর্ট করতে হবে। মডেলগুলো একটা করে আমাদেরকে আলাদা ইম্পোর্ট করে পজিশন মতো বসাতে হবে, যেন আমরা স্কেচআপে যে মডেলটি তৈরি করেছিলাম ঠিক হুবহু দেখতে একই রকম একটা মডেল এখানে ইম্পোর্ট হয়ে যায়। লুমিয়নে সবকিছু ইম্পোর্ট করার পরে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ভিডিও অপশন থেকে একটা রাফ ভিডিও তৈরি করে নেওয়া, যাতে করে এই ভিডিওর উপরে বেসিস করে আমরা ফেজিং অ্যানিমেশনের এডিট অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এই ইন্টারফেসের ভিতরে আমরা নিচে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এবং আমাদের উপরে যে অপশনটি আছে এটি হচ্ছে আমাদের এডিট অপশন। তো এডিট অপশন থেকে আমাদেরকে এখন আমাদের অবজেক্টস অপশনে কিন্তু কোনো অবজেক্ট সিলেক্টেড নাই, অর্থাৎ অবজেক্টস অপশনে 0 শো করছে। অবজেক্টস এডিট অপশন ক্লিক করলে কিন্তু আমরা ইম্পোর্টেড মডেলগুলো সিলেক্ট করার অপশন পাবো। তো এখানে আমাদেরকে একটু ট্রিকি হতে হবে। এখানে আসছে আমাদের ট্রিক্স নাম্বার 2। সবচেয়ে বেশি সময় আমাদের সিনে থাকছে সেই অবজেক্টগুলোকে প্রথমে অ্যানিমেটেড করে ফেলা, এবং যে অবজেক্টসগুলো অনেক কম সময় আমাদের ভিডিওতে থাকছে সেই অবজেক্টগুলো সবার শেষে ক্লিক করা। টাইমলাইন অপশনে আমরা প্রথমে সিলেক্ট করার পর যে অবজেক্টটা আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি সময় থাকবে সেই অবজেক্টটাকে আমরা প্রথমে সিলেক্ট করি, এবং এরপর তারপরে যে অবজেক্টটা সবচেয়ে বেশি সময় থাকবে সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। এভাবে আমরা গ্র্যাজুয়ালি প্রত্যেকটা আলাদা লেয়ার ক্রিয়েট করব এবং একটা করে অবজেক্ট এখানে ইনপুট করব। আমরা চাইলে আগে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে তারপর একটা করে অ্যানিমেট করতে পারি, অথবা আমরা একটা অবজেক্ট সিলেক্ট সেগুলো আগে থেকে কিভাবে অ্যানিমেটেড হবে সেটা ফিক্স করে ফেলতে পারি। এখানে আমাদের দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্টার্ট এবং এন্ডিং, অর্থাৎ একটা অবজেক্টের প্রথমে কি ধরনের অ্যানিমেশন দিয়ে আমাদের শো করবে এবং শেষে কি অ্যানিমেশন দিয়ে। আমরা চাইলে শুধুমাত্র স্টার্ট অ্যানিমেশনটা ইউজ করতে পারি, অথবা চাইলে একদম লাস্ট অ্যানিমেশন যেটা এন্ডিং অ্যানিমেশন, শুধুমাত্র এন্ডিং অ্যানিমেশনও ইউজ করতে পারি। আমাদের প্রথম অবজেক্টটা যেহেতু একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তাই আমরা প্রথম অবজেক্টটাকে গ্রাউন্ড রেইজ করলাম এবং এর পরবর্তী অবজেক্টগুলোকে অন্যান্য অ্যানিমেশন অপশন থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে আরো কিছু সাব অপশন আমরা দেখতে পারবো, যেমন ডিউরেশন,
যেটা আসলে নির্ধারণ করবে আমাদের এই অ্যানিমেশনটা ঠিক কতক্ষণ পর্যন্ত থাকবে। তারপর আরেকটা অপশন আছে ডিসটেন্স। এই অপশনটা থেকে ডিসটেন্স অপশনটি বাড়ানো বা কমানোর মাধ্যমে অবজেক্টটা ঠিক কত দূর থেকে আসছে সেটা নির্ধারণ করা যাবে। এছাড়াও ইজ ইন এবং স্ট্যাগার দুটো অপশন রয়েছে। এই অপশনগুলো কাজে লাগবে যখন আমরা একটা লেয়ারে একাধিক অবজেক্ট সিলেক্ট করব, ঠিক তখন আমাদের এই অপশনগুলো কাজে লাগবে। পরবর্তী ধাপে আমাদেরকে যেটা করতে হবে, একে একে আমাদের সবগুলো অবজেক্টকে অ্যানিমেট করে ফেলতে হবে। রেন্ডারিং কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন তত এটার উপরে দক্ষতা অর্জন করবেন। ফেজিং অ্যানিমেশন কিন্তু আরো বেশি প্র্যাকটিস করা দরকার, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন অবজেক্টটা কিভাবে অ্যানিমেট করলে বেশি ভালো লাগে। একটা লেভেলে আমাদের অবজেক্টগুলো অ্যানিমেটেড হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে পরের স্টেপে। নেক্সট স্টেপটা হচ্ছে সিম্পল ম্যাটেরিয়াল অ্যাসাইনিং। তো ম্যাটেরিয়াল অ্যাসাইনিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়ালটির টেক্সচার, রিফ্লেকশন, গ্লসিনেস এগুলোকে টুইক করে দেখতে হবে এবং চেষ্টা করতে হবে ম্যাটেরিয়ালটি যেন যথেষ্ট রিয়েলিস্টিক এবং ন্যাচারাল লাগে। তো আমি এই ফেজটা মোটামুটি স্কিপ করে যাচ্ছি। নেক্সট স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে অন্যান্য ইফেক্টসগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমাদেরকে সাধারণভাবে আমরা যেভাবে রেন্ডার দিয়ে থাকি ঠিক সেইভাবেই ইফেক্টসগুলো অ্যাড করতে হবে। ইফেক্টস অ্যাডিং, ম্যাটেরিয়াল অ্যাসাইনিং এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের আজকে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। এই রিলেটেড বেশ কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেগুলো এখানে শো করবে। আর আরো ডিটেইল ভিডিও নিয়ে আমি আবারও ভিডিও আপলোড দিব প্রত্যেক সপ্তাহে। তাই আর এই ভিডিও লেন্দি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি রেন্ডারে।